হাই এভরিওয়ান, আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে ওটসের খিচুড়ি। এই দেখো, আমি ওটস রেডি করে নিয়েছি, তার সাথে কিছু সবজিও কেটে নিয়েছি। সবজির প্লেটটা কি কালারফুল লাগছে, তাই না? দেখো, গাজর, বিনস, টমেটো, পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি আমি। এই যে আমি দেখিয়ে দিলাম কি কি সবজি কেটে নিয়েছি। এরপর এগুলো আমি কড়াইতে একটা তেল চাপিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, দেখো। এবার আমি এতে তেল ঢেলে নিচ্ছি আর তারপর কিছু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে দেবো আমি হচ্ছে আমাদের জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এইরকম রেসিপি তোমরা বর্ষার দিনে ব্রেকফাস্ট করতে পারো বা ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। ইভিনিং টিফিন হিসেবে এটা খুবই ভালো আর হেলদিও, তোমাদেরকে পেটটাও ভরতে হেল্প করবে। ইভেন এটা তোমরা টিফিন হিসাবেও অফিস বা স্কুলেও নিয়ে যেতে পারো। এই দেখো, ততক্ষণে গল্প করতে করতে আমি সবজিগুলোও দিয়ে দিয়েছি। এবার এগুলো ভাজছি। ফ্লেমটা কমিয়ে রেখে ভাজতে হবে যাতে সবজিগুলো পুড়ে না যায়। যখন বুঝতে পারবে যে মোটামুটি সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে নুন আর হলুদ অ্যাড করব। নুনটা তোমাদের আন্দাজ মতো, পরিমাণ মতো অ্যাড করে নেবে। এই দেখো, আমি নুন আর হলুদ অ্যাড করে নিয়ে আবারও নাড়তে থাকবো। ভালো করে সবটা মিক্স হয়ে গেলে এবার আমি এর মধ্যে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো অ্যাড করে নেব। তারপর আবার সব ভালো করে মিক্স করতে থাকবো আর চেক করে করে দেখতে থাকবো যে সবজিগুলো বয়েল হয়েছে কিনা। যখন মোটামুটি বুঝতে পারবে যে সবজিগুলো সব কুকড হয়ে গেছে, তখন আমি যে ওটসটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে মিক্স করে নেব। ভালো করে মিক্স করতে হবে যাতে সমস্ত মশলা সবজি পুরো একসাথে ভালো করে মিক্স হয়ে যায়। আর এই ওটসটা তোমরা সাফোলার ওটস নেবে, মশলাও নিতে পারো, প্লেনও নিতে পারো। আমি এখানে প্লেনটাই নিয়েছি। ভালোভাবে টাইম নিয়ে ফ্লেমটা আস্তে করে সব মিক্স করতে হবে। মিক্স হয়ে গেলে এবার আমি এর মধ্যে একটু জল ঢেলে দেবো। জল ঢেলে আবারও সবটা ভালো করে মিক্স করব। ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি আর একটু জল দেব, কারণ ওটসটাকে বয়েল হতে একটু জল দিতে হবে। যখন আমি সেকেন্ড বার জল অ্যাড করব, তখন ফ্লেমটাকে হাই করে দেবো। আর এই দেখো, জল দিয়ে যখন একটু ফুটে গেছে, আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়োও অ্যাড করে দিচ্ছি যাতে টেস্টটা খুব ভালো আসে। আর তারপর কন্টিনিউ নাড়াতে থাকবো।
ভালো করে এটা মিক্স হয়ে যাবে আর থিকনেসটাও হবে। এরমভাবে কিছুক্ষণ করার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর একটু রেখে গরমা গরম সার্ভ করব। এটা তোমরা শুধুও খেতে পারো আর তাছাড়া কিছু ভাজা দিয়েও খেতে পারো, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। বর্ষার দিনে তো এরকম রেসিপি দারুণ লাগে, তাই না? তোমরাও বাড়িতে কিন্তু বানিও আর আমাকে জানিও কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থেকো, যাতে এরকম নতুন নতুন ভিডিও আরও আনতে পারি। এই যে আমি ফ্লেমটা অফ করে দিয়েছি, দেখো। এরপর এটাকে সুন্দরভাবে একটা জায়গায় ঢেলে নেই। এই দেখো কতটা ইয়াম্মি খেতে হয়েছিল আর দেখতেও দারুণ লাগছিল। তোমরা কিন্তু ট্রাই করে দেখো সবাই। চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো পাশে প্লিজ থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান।